দিনাজপুরে সজিনা ফুল থেকে মৌমাছির মাধ্যমে মধু উৎপাদন করে বাণিজ্যিক সফলতার মুখ দেখেছেন 4 খামারি। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামে হর্টিকালচার সেন্টারের পাশের সজিনা বাগানে স্থাপিত 75টি মৌ বক্স থেকে প্রথম হারভেস্টেই তারা সংগ্রহ করেছেন 150 কেজি মধু, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। কেজি প্রতি 1000 টাকা দরে বিক্রির আশা করছেন খামারিরা। মৌ খামারি হীরা লাল রায় জানান, গেল বছর পরীক্ষামূলক উদ্যোগে সীমিত ফল মিললেও এবার পরিকল্পিতভাবে বাণিজ্যিক উৎপাদনে নেমে সফল হয়েছেন তিনি, রিফাত ইসলাম, আরিফ ও সাগর। 22 দিন পর 26 ফেব্রুয়ারি প্রথম দফা মধু সংগ্রহ করা হয়। একই ফুল থেকে আরও একবার হারভেস্টের সম্ভাবনা রয়েছে। সজনা ফুলের মধু মূলত হচ্ছে আমার এটা হলো গত বছরের আমার মধু। সজনা ফুলের মধুটা একদম দেখেন স্বচ্ছ। এটা স্বচ্ছ মধু এবং এর পুষ্টিগুণ দিক দিয়ে অনেক ভালো মধুটা। আমাদের যদি আমাদের দিনাজপুরে যদি পর্যাপ্ত পরিমাণ সজনার গাছ রোপণ করা যায়, তাহলে এখান থেকে একটা আমাদের খুবই মৌচাষীরা খুবই উপকৃত হবে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। আমরা যারা উৎপাদন করি, যারা আমরা খামারি, আমরা ন্যায্য দামটা পাই না। এখানে তৃতীয় পর্যায়ে একজন ব্যক্তি থেকে যিনি হলো আমাদের কাছ থেকে সস্তায় কিনে সস্তায় বিক্রি করে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষকদের কাছে গেলে তারা বলে যে এখানে খামার স্থাপন করা যাবে না, মৌমাছি ফুল খেয়ে ফেলবে, এরকম ভ্রান্ত ধারণা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষকেরা সকাল 7টার মধ্যে তারা কীটনাশক ব্যবহার শুরু করে দেয়। এটা মৌমাছির জন্য এক প্রকার হুমকি স্বরূপ। সার্ভারদের মাধ্যমে আমরা মধুটা বিক্রি করতেছি, ওনারাই ঠিকঠাক করে দেন এবং খুচরাও অনেক সময় আমরা আশপাশ বা পাশের বা কিছু বাইরের ডিস্ট্রিক্টে আমরা বিক্রি করি। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমাইন ফাহি বলেন, সজিনা ফুলের মধুর গ্রেড ভালো এবং এটি স্বাস্থ্যসম্মত। বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিনের মতে, জেলায় এবারই প্রথম সজিনা ফুলের মধু বাণিজ্যিকভাবে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদিত হলো। সজিনা পাতা, ফুল ও ডাঁটা আগে থেকেই জনপ্রিয় সবজি। কম পুঁজিতে সহজ চাষযোগ্য এ গাছের ফুল এতদিন অব্যবহৃত থাকলেও নতুন এই উদ্যোগ স্থানীয় মৌ চাষের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।